বলে একজন পরীক্ষার্থী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একটা প্রশ্ন পাঠিয়েছেন। সেটা দেখার পর আমারও যথেষ্ট উদ্বেগ মনে হলো, সেই জন্য আপনাদের সামনে ব্যাপারটা রাখছি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জানুয়ারি মাসে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, যেখানে বিভিন্ন পরীক্ষা সম্পর্কে তারা পরীক্ষার যে সময়সীমা, কবে পরীক্ষা হতে পারে, কবে ডেট, এগুলো সবই মোটামুটি তারা জানিয়েছে। যদিও তার সাথে শেষ তারা ডিসক্লেমার এটাও দিয়ে রেখেছে যে এটা টেন্টেটিভ ডেট এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে, কারণ ওবিসি কেসের দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হতেও পারে পরবর্তীকালে। তা যাই হোক, আর একটা পরীক্ষার ব্যাপারে আমাকে শ্রী শোভন নন্দী যেটা জানিয়েছেন, সেই পরীক্ষাটার নাম কি? সেই পরীক্ষাটার নাম হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার। সিনিয়র সায়েন্টিফিক অফিসার সেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক ল্যাবরেটরি, ঠিক আছে, ইন WBGS আন্ডার হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তা আপনারা যদি অ্যানুয়াল ক্যালেন্ডারটা খুলে দেখেন, তাহলে দেখবেন যে এই যে অ্যানুয়াল ক্যালেন্ডার, সেখানে নেম অফ দ্য পোস্ট বলে যেখানে লেখা আছে, সেখানে 9 নম্বরে এই সিনিয়র সায়েন্টিফিক অফিসারের যে পরীক্ষার যে ইন্টারভিউ, সেটা সিরিয়ালে রয়েছে, এবং সেখানে ডেট অফ ইন্টারভিউ লেখা আছে 28/1/2025 থেকে শুরু হচ্ছে, এবং এটা লেখা আছে 3 ডে অ্যাপ্রক্স, অর্থাৎ মনে করা যেতে পারে যে 28, 29, 30 মোটামুটি এই সময়কাল জুড়ে ইন্টারভিউটা চলবে। শ্রী শোভন নন্দী হচ্ছেন এই যে পরীক্ষাটা, সেটার একজন পরীক্ষার্থী। তা তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে, দেখুন আজকে তো 27 তারিখ, গতকাল পর্যন্ত অর্থাৎ 26শে জানুয়ারি পর্যন্ত এটার কোন রকম কোনো ইন্টারভিউর যে ডেট, কবে হবে, কখন হবে, কোন পরীক্ষার্থীরা ইন্টারভিউ দিতে যাবেন, সেগুলো সম্পর্কে কোনো তালিকা আপলোড করা হয়নি। এবং আমি তারপরে তার যে কথাটা সেটা শুনে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলাম, এবং পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমি দেখলাম, এবং সত্যি কথা বলতে আমারও চোখে পড়লো না যে এই সিনিয়র সায়েন্টিফিক অফিসারের যে ইন্টারভিউ, সেটা সম্পর্কে কোনো তারিখ বা কারা ইন্টারভিউ দেবেন সেটা উল্লিখিত হয়ে কোনো তালিকা প্রকাশ করা হয়েছে কিনা। এবার আজকে সোমবার, হতেই পারে যে আজকে 27 তারিখ এবং আজকে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এটা ডেট আপলোড করে দিল যে কবে কাদের ইন্টারভিউ রয়েছে, 28, 29 এবং 30 এই সময়কালে। এটার মধ্যে টেকনিক্যালি কোনো অসুবিধার ব্যাপার নেই, কিন্তু মানবিকতার দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা সত্যি অসুবিধাজনক। কারণ একজন পরীক্ষার্থী যিনি ইন্টারভিউ দিতে যাবেন, তিনি যদি আজকে জানতে পারেন যে তার আগামীকাল বা তার পরের দিন ইন্টারভিউ আছে, সে তার পক্ষে বিভিন্ন রকম ডকুমেন্টগুলো জোগাড় করা এবং সবচেয়ে বড় কথা তার মানসিক একটা প্রস্তুতি নেওয়া, সেটা কিন্তু খুবই অসুবিধাজনক। এবার আপনারা একবার লিস্টটা চেক করে নেবেন পিএসসির ওয়েবসাইট, যদি সেখানে দিয়ে থাকে ইন্টারভিউ, তাহলে আমি অবশ্যই আগে থেকে ক্ষমা প্রার্থী, আমার হয়তো চোখে পড়েনি, কিন্তু আমি এখনো পর্যন্ত সেটা দেখতে পেলাম না, এবং সেই জন্য আমি ভিডিওটা আপলোড করলাম। এবং এটা আরো একটা কারণে আমি আপলোড করলাম, সেটা আমার সামঞ্জস্যপূর্ণ বলে মনে হলো। সেটা হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম যে ক্লার্কশিপ যে পরীক্ষাটা, সেটার জন্য যে সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল অ্যান্সার কি কোনগুলো ভুল আছে সেটা জানানোর জন্য, সেটা কিন্তু সুনির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেছে জানুয়ারি মাসের, ডিসেম্বরের 30 থেকে, এবং সেটা এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। এবং এই যে আপলোড করা হলো না, তার কারণটা কি সেটাও কিন্তু অফিসিয়ালি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোথাও জানানো হয়নি। বরং মিসলেনিয়াস পরীক্ষার রিভাইজড অ্যান্সার কিতে যে অ্যান্সার কিতে যে ভুলভ্রান্তিগুলো ছিল, সেগুলো যখন দ্বিতীয়বার আপলোড করতে বলা হয়েছে জানুয়ারি মাসে, এবং সেখানে বলা হয়েছে যে প্রযুক্তিগত সমস্যার কারণে আগের যে এই আপলোড করার ব্যাপারটা, যে ত্রুটি বিচ্যুতি আছে যেগুলো পরীক্ষার্থীরা দিয়েছেন, সেগুলো যেহেতু বোঝা যাচ্ছে না বা সেগুলো যেহেতু গ্রাহ্য করা হবে না, তাই নতুন করে আপলোড করা হবে। সেখান থেকে আমরা এই ধারণাটা নিয়ে আসতে পেরেছি বা এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি যে এরকম কোনো প্রযুক্তির সমস্যা হয়েছে, যে কারণে ক্লার্কশিপেরটা এখনো পর্যন্ত আপলোড করা হয়নি, যেটা ভবিষ্যতে আপলোড করা হবে। ঠিক আছে, এইটুকু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। কিন্তু এই যে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, যেটার ইন্টারভিউ ডেট আপনারা প্রকাশ করে দিয়েছেন, যদিও টেন্টেটিভ বলেছেন, প্রকাশ করে দিয়েছেন, সেটা ইন্টারভিউ ডেট এখনো পর্যন্ত আপলোড করা হলো না কেন? নাকি আজকে 27 তারিখ, আজকে আপলোড করে কাল, পরশু এবং তার পরের দিন ইন্টারভিউ দিতে ডাকা হবে? সেটা আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যদি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। কারণ অনেক পরীক্ষার্থী তো থাকেন যে বিভিন্ন চাকরির পরীক্ষা তারা দেন এবং সেটার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে, তাহলে সেটা কেন হচ্ছে না এটা যদি জানিয়ে দেওয়া হয় পিএসসির ওয়েবসাইটে অফিসিয়ালি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক ভালো হবে। এবং শুধু এটাই না, যদি কোনো পরীক্ষার ডেট পরিবর্তন, এবং সেটা তারা আমরা দেখেছি যে পিএসসি অতীতেও জানিয়ে দিয়েছে, সুতরাং এটা হলে ভালো হয়। কারণ একটা টেন্টেটিভ ডেট বছরের শুরুতেই অ্যানুয়াল ক্যালেন্ডারে প্রকাশ করে দেওয়া হয়েছে, এবং তারপরে সেটা দেওয়া হলো না কেন, নাকি আজকে দিয়ে আগামীকাল ইন্টারভিউর জন্য ডাকা হয় পরীক্ষার্থীদের আগামীকাল বা তারপরের দিন, সেটা যদি জানিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এটা
মানবিক দৃষ্টিভঙ্গি থেকে খুবই ভালো। এবং যেহেতু ক্লার্কশিপের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং এটার ক্ষেত্রেও আমি মানে লক্ষ্য করলাম যে আজকে কালকে থেকে টেন্টেটিভ ডেট শুরু হচ্ছে, আজ মানে গতকাল পর্যন্ত কিছু আপলোড করা হয়নি, তাই জন্য আমার মনে একটা শঙ্কা তৈরি হলো যে যাই হোক, যে ডব্লিউবিসিএস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, পরবর্তীকালে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা আছে, বা ধরুন এমভিআই, নন টেকনিক্যাল, টেকনিক্যাল, তার সাথে আইডিও এবং আরো যে পরীক্ষাগুলো টেন্টেটিভ ডেট তাদের ফর্ম ফিল আপের সময়সীমা যেগুলো পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে দিয়েছে, সেগুলোতে অন্তত যেন মানে আর কোনো বিচ্যুতি না করে। বিশেষ করে ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা 2024-এ হয়নি, মানে সেই 1999 সাল থেকে চলছে, প্রত্যেক বছর প্রিলিমস হচ্ছে, 2024-এ এটাতে একটা ছেদ পড়লো বা বিচ্ছিন্ন হলো একটা জায়গা, সেটা অন্তত যেন আর না হয়। একই আমরা জানি যে ওবিসি কেসের হিয়ারিং সম্পর্কে একটা ব্যাপার আছে, যেটা সম্পর্কে আমরা কাল বা পরশু আরো স্পষ্টভাবে জেনে যাব। তাই মানে কি হচ্ছে না হচ্ছে সবসময় চাইবো যেন ভালো হয় পরীক্ষার্থীর জন্য, যেন কোনো অবস্থাতেই আর না পেছোয়, এবং পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেও যেন এরকম কোনো অসুবিধা আর কি মানে না তৈরি হয় প্রযুক্তিগত, যাতে ব্যাপারগুলোকে পিছিয়ে দিতে হয়। কারণ সব পরীক্ষা অলরেডি এতটা দেরি হয়ে গেছে, পরীক্ষার্থীরা ধৈর্যের জন্য তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, পরীক্ষার প্রস্তুতি তারা নিয়ে যাচ্ছে, এবং এটা মানে একটা আশঙ্কা, একটা ভয় মনের মধ্যে কাজ করে, এবং যেটা একটা হতাশা মনকে গ্রাস করে ফেলে, সেটা যাতে আর না হয় সবসময় চাইছি। তাই জন্য যদি কোনো সমস্যা হয় সেটা যাতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়, এবং অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা প্রকাশ করা হচ্ছে সেটাতে মেনে চলা হয়, সেটাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভিডিওর তরফ থেকে মানে প্রার্থনা জানাবো। আর আপনারা যদি মনে করেন যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং মানে হাইকোর্ট এলডিএ পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ রাইটিং এর স্টাডি মেটেরিয়াল বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য সমস্ত কিছু নেবে, তাহলে দেখবেন আমার চ্যানেলে 19শে জানুয়ারি আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম, এবং আমার চ্যানেলে 25শে জানুয়ারি একটা কমিউনিটি পোস্টও করে সেই সম্পর্কে আরো বিস্তারিতভাবে লিখে দিয়েছি বিভিন্ন টপিকগুলো। দেখে যদি আগ্রহী হন তাহলে ভিডিওটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ডব্লিউবিসিএস প্রিলিম, মিসলেনিয়াস প্রিলিমস এবং মানে ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট নিতে চাইলে 3 জানুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। চ্যানেলটা লাইক করুন, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল।